কাঁচকলা এমনই একটি সবজি যেটা কেউই খেতে ভালোবাসে না, বিশেষ করে তো বাচ্চারা। কিন্তু এটা আমি ফার্স্ট টাইম বানিয়ে দেখলাম, মেয়ে তো খুব চেটেপুটে খেয়েছে। প্রথমে করে নিতে হবে কাঁচকলার আলু একটু সেদ্ধ করে নিতে হবে নুন দিয়ে, তারপর ওটা ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে ওর সঙ্গে মেশাতে হবে হলুদ, নুন, জিরে, ধনে, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, চিনি আর বেসন আর সামান্য ঘি দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে তারপরে এই যে গোল গোল বলের মতো করে ডুবো তেলে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এই যে আমি প্রথমে কয়েকটা দিয়ে ভেজে নিয়েছিলাম, কারণ একসঙ্গে তো অতগুলো ভাজা যায় না, তো আমি কয়েকটা কয়েকটা করে ভেজেছিলাম যে পুরো কালারটা ঠিক ব্রাউন মতো হয়ে যাবে, তারপর ওটাকে উঠিয়ে নিতে হবে। তো খেতে এটা খুব টেস্টি হয়, একবার করে দেখবেন। মানে আমার তো খুব ভালো লেগেছে, আমি তো আবার করব এরকম একটা প্ল্যান রেখেছি। আর তার সঙ্গে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, একটা বড় গোটা আলু সেদ্ধ করে জাস্ট ওটা টুকরো টুকরো করে নিয়েছিলাম। এমনি আলু আপনারা কাঁচা আলুও ভেজে নিয়ে করতে পারা যায়। তো আমি এটা সেদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় রান্নাটা আর কি। তো তারপরে আমি এটা তেলে ভেজে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেলে আমি ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা, গরম মশলা আর তেজপাতা। ফোড়ন দিয়ে এরপর মশলাটা দেবো। মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম আদা, লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, কাজু বাদাম, টমেটো, এটা পুরো একসঙ্গে পেস্ট করে নিয়ে এই যে পেস্টটা আমি দিয়ে দিয়েছিলাম। লঙ্কার পরিমাণটা যে যেমন খাবে সেরকম দেবে। আমার মেয়ে তো একদম খেতে পারে না, তো আমি একদম সামান্য পরিমাণ দিয়েছিলাম আর কি। তারপর মশলাটা তো ভালো করে কষিয়ে নিতেই হবে যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছাড়াও দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো তার সঙ্গে পরিমাণ মতো তো হলুদ গুঁড়ো দিতেই হবে, আর দিতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অনেকে লাল লঙ্কা গুঁড়ো দিতেও পারো যারা একটু ঝাল বেশি পছন্দ করো। আর অবশেষে গরম মশলা গুঁড়োটা তো আছে। এই যে ভালো করে আমি পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে ভালো মতোই। মশলার রঙটা পুরো একদম এত সুন্দর হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এমনই একটা মশলা যে দিলে মানে পুরো তরকারি কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এই লাল লাল তরকারি বাচ্চাগুলো খুব পছন্দ করে, খুব একটা ঝালও হয় না, অথচ তরকারি কালারটা বেশ দারুণ লাগে। তারপরে আমি এই যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেবো। পরিমাণ মতো অবশ্যই তো নুন দিতেই হবে, আর তার সঙ্গে একটু মিষ্টি দিতেই হবে। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু কোপ্তা, আর বাচ্চারা খাবে, তো একটু মিষ্টি হলে বেশ ভালোই লাগে। ঝাল মিষ্টি দুটোই পরিমাণ সমান দিতেই পারো যারা ঝাল খেতে পছন্দ করো। আমার মেয়ে যেহেতু ঝাল খায় না, আর আমার কর্তাও ঝাল পছন্দ করে না। তো ওই যে তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেবো। ঝোলটা ফোটানোর পরে গোল গোল যে বলের মতো কোপ্তাগুলো রেখেছিলাম, তো কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। ব্যাস, ওটা কোপ্তাগুলো দেওয়ার পর ফুটবে, তার সঙ্গে একটু পরিমাণ মতো গরম মশলা দিয়ে নামিয়ে